সবাইকে স্বাগত আমার চ্যানেলে অর্থাৎ বন্নির সুইট কিচেনে। আজকে শেয়ার করব আপনাদের সাথে চিলি সয়াবিনের রেসিপি। এই চিলি সয়াবিন রুটি অথবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও এই চিলি সয়াবিন কিন্তু আমরা স্টার্টার হিসাবে ইউজ করে থাকি। এর জন্য কড়াইতে নিয়ে নিয়েছি প্রথমেই জল এবং দিয়ে দিচ্ছি সয়াবিন, সামান্য একটু নুন, 2 চামচ সয়া সস এবং পরিমাণ মতো রসুন কুচি এবং আদা কুচি আর 2টো লঙ্কার কুচি। এবার একটু নেড়ে নেব জলটা। এই জল কিন্তু খুব বেশি দেব না, যতটুকু প্রয়োজন সেদ্ধ হওয়ার জন্য ঠিক ততটুকু জল দেব। একটু ঢেকে নিয়ে সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো কিন্তু আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে এবং অনেক বড় হয়ে গেছে সেদ্ধ হয়ে, একেবারে নরম হয়ে গেছে সয়াবিনগুলো, খুব সফট হয়েছে। দেখুন সামান্য একটু জল রয়েছে, আমি কিন্তু এই জলটা একেবারে রাখবো না, আমি কিন্তু জলটা পুরোটা শুকিয়ে নেব। আপনারা চাইলে জলটা পরে ইউজ করতে পারেন রান্নায়। সয়াবিনগুলো নামিয়ে নিলাম, এর মধ্যে কিন্তু পুরো ফ্লেভারটাই রয়েছে। দেখুন কতটা সফট হয়েছে সয়াবিনটা, আর ভেতরে পুরো ফ্লেভারটা রয়েছে। এবার এই সয়াবিনগুলোকে আমি কোটিং করব। তার জন্য প্রথমে নিচ্ছি আমি কুচনো পেঁয়াজ, একটা পেঁয়াজ নিয়েছিলাম আমি মাঝারি সাইজের, আর নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ ময়দা এবং সামান্য একটু নুন। সয়াবিনের মধ্যে যে জুসটা রয়েছে সেটা কিন্তু কোটিং করতে খুব সাহায্য করবে। খুব ভালো করে নেড়ে কোট করে নেব। দেখুন কোটিং কত সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য তেল, আপনারা চাইলে একেবারে ছাকা তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি এখানে অল্প তেলেই ভাজবো। একটা একটা করে সয়াবিন দিতে হবে, একসাথে দিলে কিন্তু হবে না। আমি এখানে 3 বারে সয়াবিনটা ভেজে নিয়েছি, আর হাই হিটে কিন্তু আমি সয়াবিনগুলো ভাজবো, কারণ সয়াবিনগুলো ভেতর থেকে নরম আছে। দেখুন সয়াবিনগুলো সব ভাজা হয়ে গেছে, কতটা নরম। এভাবে আপনারা সয়াবিনের পকোড়া হিসাবেও কিন্তু এটা ইউজ করতে পারেন। এবারে নিয়ে নিয়েছি কড়াইতে আবারও সামান্য তেল, আর আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। নিয়ে নিচ্ছি রসুন কুচি এবং আদা কুচি। আমি এখানে 1 ইঞ্চির মতো আদা এবং 8টা রসুন নিয়ে নিয়েছিলাম। এগুলো কিন্তু ফাইন চপ করতে হবে, অর্থাৎ ভালো করে কুচিয়ে নিতে হবে রসুনগুলোকে, রসুন বা আদাটা। এবার আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং একটা গোটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা তেলেই নেওয়া উচিত ছিল, কিন্তু আমি যেহেতু নিতে ভুলে গেছি তাই আমি এখানে নিলাম। নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, জাস্ট একটু নেড়ে নিচ্ছি। আদা রসুন কোনোটাই কিন্তু আমি খুব বেশি ভাজবো না। দিয়ে নিলাম সামান্য একটু নুন, অল্প একটু চিনি। একটু নেড়ে নিচ্ছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এবার নিয়ে নিচ্ছি সয়া সস 2 চামচ এবং টমেটো কেচাপ। এবার খুব ভালো করে একটু নেড়ে নেব, যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখবো এবং দিয়ে নিচ্ছি সয়াবিনের পকোড়াগুলো।
এটা দেওয়ার পরও কিন্তু 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নিতে হবে। আপনারা চাইলে এইভাবেও কিন্তু সয়াবিনটা এনজয় করতে পারেন, কিন্তু আমি এখানে সামান্য জল দিয়ে অল্প একটু গ্রেভি রাখবো। দেখুন সামান্য একটু জল দিয়ে নিয়েছি, পুরোটা ভালো করে নেড়ে নিলাম। একটা ফুট না ধরা অবধি কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা রাখলাম জোরে। এবার দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে ভালো করে গুলে নিয়ে দিয়ে দিয়েছি সয়াবিনে। আর এই কর্নফ্লাওয়ার কিন্তু একটা ফুট না ধরা অবধি দেওয়া যাবে না। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব যাতে তলায় না লেগে যায়। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একটু ফোটালেই কিন্তু গ্রেভিটা খুব ভারী হয়ে আসবে। দেখুন আমার গ্রেভি আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে, একেবারে ভারী হয়ে এসেছে গ্রেভিটা। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার চিলি সয়াবিন। এবার সার্ভ করে নিচ্ছি আমি। দেখুন চিলি সয়াবিন কিন্তু রেডি হয়ে গেছে। এটা দেখতে যেমন অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়।